إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد وقال سبحانه وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا عن حذيفة بن اليمان رضي الله تعالى عنه قال يقول رسول الله صلى الله عليه وسلم فتنة الرجل في أهله وماله وزاره تكفرها الصلاة والصيام والصدقة رواه البخاري أو كما قال النبي صلى الله عليه وسلم رب اشرح لي صدري ويسر لي أمري ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সুস্থ শরীরে জুমার সালাতে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়াই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, শান্তি বর্ষিত হোক আমরা যারা জুমার সালাতে হাজির হয়েছে আমাদের সকলের উপরে। জুমার সালাতে উপস্থিতির সংখ্যা খুবই কম। প্রচণ্ড তাপদাহ চলছে, প্রচণ্ড গরমে মানুষ অতিষ্ঠ, মানুষের জীবন বের হয়ে যাওয়ার মতো উপক্রম হয়ে পড়েছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের ঈমান নিয়ে এবং আমরা যেন সঠিকভাবে দ্বীনের উপর টিকে থেকে আমল করতে পারি, এরকম একটি সুন্দর পরিবেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জন্য দান করেন। একটা শান্তিপূর্ণ আবহাওয়া যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দান করেন। তো আজকের জুমায় আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমরা যে সমস্ত কারণে ফিতনার মধ্যে পড়ি, আযাব এবং গজবের সম্মুখীন হই, বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হই, এই পরীক্ষা কি কারণে হয় এবং এই পরীক্ষার থেকে, এই আযাব এবং গজব থেকে কিভাবে বাঁচতে পারি, সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহুল আজিজ সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি বুখারী তাওহীদ পাবলিকেশনের 1895 নম্বর হাদিসটি তেলাওয়াত করেছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বলছেন যে আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, তিনি বলেন, ফিতনাতুর রাজুলে, মানুষ ফিতনার মধ্যে পতিত হয়। ফিতনা অর্থ হচ্ছে পরীক্ষা, ফিতনা অর্থ হচ্ছে আযাব, আবার ফিতনা অর্থ হচ্ছে এই আযাবের কারণ। এই তিনটা অর্থেই ব্যবহৃত হয় ফিতনা। তো আল্লাহ রাসূল বলছেন যে মানুষ ফিতনার মধ্যে পতিত হয় কি কারণে? ফি আহলিহি, তার পরিবার পরিজনের কারণে, ওয়া মালিহি, তার সম্পদের কারণে, ওয়া জারিহি, তার প্রতিবেশীর কারণে। এই তিনটি কারণে আল্লাহর নবী এই হাদিসের মধ্যে বলছেন যে মানুষ ফিতনার মধ্যে পতিত হয়। তো কি কারণে ফিতনার মধ্যে পতিত হয়? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় না করতে পারা, বাধাগ্রস্ত হওয়া, এটা একটা ফিতনার কারণ। এবং বান্দার হক যথাযথভাবে আদায় না করতে পারা, এটাও একটা ফিতনার কারণ। তো আহলিহি, আমার পরিবার পরিজনের কারণে মানুষ আল্লাহর হক আদায় করতে যথাযথভাবে পারে না, এবং বান্দার হক আদায় করতেও মানুষ পারে না এই পরিবার পরিজনের কারণে। ওয়া মালিহি, এবং তার সম্পদের কারণেও সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক পুরোপুরি আদায় করতে পারে না, এবং মানুষের হকও পুরোপুরি আদায় করতে পারে না। ওয়া জারিহি, এবং তার প্রতিবেশীর কারণেও। এই তিনটি কারণে মানুষ আল্লাহর হক পুরোপুরি আদায় করতে পারে না, এবং বান্দার হকও পুরোপুরিভাবে আদায় করতে পারে না। এ কারণেই এই আল্লাহর হক এবং বান্দার হক যথাযথভাবে আদায় করতে না পারার কারণেই মানুষ ফিতনার মধ্যে পতিত হয়। মানুষের পরীক্ষার মধ্যে পতিত হয় মানুষ, এবং মানুষ আযাবের মধ্যে পতিত হবে, অথবা আযাব আসার একটা, আযাব ভোগ করার একটা কারণ হবে। আল্লাহর নবী বলছেন তুকাফিরুহা, এই ফিতনা থেকে বাঁচার জন্য কাফফারার ব্যবস্থা আছে। কিছু কিছু পাপ আছে যে পাপগুলো কাফফারা দিয়েই পাপ থেকে মুক্ত হতে হয়। যেমন আপনি যদি রমজানের একটি সিয়াম ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলেন, তাহলে আপনাকে কাফফারা আদায় করতে হবে, আর একটি সিয়াম পালন করলে আদায় হবে না। সেজন্য আপনাকে কাফফারা আদায় করতে হবে। কাফফারাটা কি? একাধারে 60টি সিয়াম পালন করতে হবে। 50টি সিয়াম পালন করার পরে যদি অসুস্থতার কারণে একটি সিয়াম ভেঙে ফেলেন, তাহলে আপনাকে আবার শুরুতেই শুরু করতে হবে, এক থেকেই। এটা হচ্ছে কাফফারা। যদি তা না পারেন তাহলে কি করতে হবে? একই মজলিসে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। এই হলো একটা সিয়াম ভঙ্গের কাফফারা। তাহলে আপনার ওই সিয়াম এর কাফফারা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে মাফ করে দিবেন। তো এমনিভাবে এই যে তিনটা বিষয় ফিতনার যে কারণ, এ থেকে আল্লাহ নবী বলছেন যে এর কাফফারা হচ্ছে as-সালাত, অধিক পরিমাণে নফল সালাত আদায় করতে হবে। ওয়া সিয়াম, অধিক পরিমাণে নফল সিয়াম পালন করতে হবে। ওয়া সাদাকা, আর অধিক পরিমাণে সাদাকা করতে হবে। এই তিনটা কাজ যদি আমরা করতে পারি, তাহলে ইনশাআল্লাহুল আজিজ পরিবারের কারণে আমরা যে ফিতনার মধ্যে পড়ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা থেকে আমাদেরকে মুক্ত করবেন। তো সালাত, আপনি যদি ফরজ সালাতে এক ওয়াক্ত ছেড়ে দেন, তাহলে আপনি মুসলিম থাকতে পারলেন না আর এক ওয়াক্ত সালাত আদায় করার আগ পর্যন্ত। তাহলে ফরজ সালাত আপনার এই কাফফারা হবে না, কাফফারা হবে আপনার নফল সালাত। নফল সালাতের মাধ্যমে এই সমস্ত কাফফারাগুলো আপনার আদায় করতে হবে। সূরা আনফালের 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এখানে আল্লাহ বলছেন যে তোমরা জেনে রেখো যে তোমাদের সম্পদ এবং তোমাদের যে সন্তান সন্ততি, এগুলো হচ্ছে ফিতনা। অর্থাৎ আমরা সম্পদের মোহে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক পুরোপুরি আদায় করতে পারি না। আমরা সন্তান সন্ততির কারণেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা আমাদের বান্দার যে হকগুলো রয়েছে, এগুলো আমরা পুরোপুরি আদায় করতে পারি না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জেনে রেখো তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি, এগুলো হচ্ছে তোমাদের জন্য ফিতনা। ফিতনা অর্থ হচ্ছে কি? পরীক্ষা, পরীক্ষার কারণ, আযাব এবং আযাবেরও কারণ।
সূরা তাগাবুনের সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। অর্থাৎ হে মুমিনগণ, লা তুলহিকুম, তোমাদেরকে যেন বিরত না রাখে, দূরে সরিয়ে না রাখে তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি আল্লাহর স্মরণ থেকে। যখন সম্পদ বেশি হয়ে যায় তখন মানুষ আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, সম্পদের হকও আদায় করতে ব্যর্থ হয়। এই কারণেই আমাদের উপরে ফিতনা অবতীর্ণ হয়। আর এই সমস্ত ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর নবী আমাদেরকে 3টা পথ বাতলে দিয়েছেন। 1 নম্বর হচ্ছে অধিক পরিমাণে নফল সালাত আদায় করতে হবে, অধিক পরিমাণে নফল সিয়াম পালন করতে হবে, আর অধিক পরিমাণে দান সাদাকা এগুলো করতে হবে। তাহলে ইনশাআল্লাহুল আজিজ এই সমস্ত ফিতনা থেকে আমরা বেঁচে থাকতে পারব। তো সালাত বুখারী তাওহীদ পাবলিকেশনের 1934 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে মান তাওয়াজ্জা উযুইহি হাজা, যে ব্যক্তি আমার অজুর ন্যায় অজু করবে, সুন্দর রূপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে অজু করেছেন এইভাবে যদি কেউ অজু করে, সুম্মা সাল্লা রাকাতাইন, এরপরে 2 রাকাত সালাত আদায় করে, লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু, অন্তরে কোনো রকম চিন্তা ভাবনা আসবে না, বাহিরের কোনো চিন্তা ভাবনা ব্যতীত, একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর ভয়ে ওযু করে 2 রাকাত সালাত আদায় করবে। কিন্তু দেখা যায় যে আমরা সালাত আদায় করতে গেলে দুনিয়ার যত চিন্তা ভাবনা তাই আমাদের মাথার ভিতরে চলে আসে। অনেকেই অনেক বক্তারা অনেক রকম করে বুঝায়। যেমন এক বক্তা বুঝিয়েছেন এভাবে যে এক ব্যক্তির 4টা দোকান আছে, উনি এসে এশার সালাতে সব কাজকাম বন্ধ করে এশার সালাতে এসে হাজির হয়েছে। তো ইমাম সাহেব 3 রাকাত সালাত আদায় করে সালাম ফিরিয়েছেন, 1 রাকাতে ভুল করেছেন, কেউ কোনো কথা বলছেন না। উনি বলছে যে ইমাম সাহেব হুজুর সালাত আজকে কিন্তু 3 রাকাত হয়েছে। কিভাবে বুঝলেন? তো বলছে যে আমার যে 4টা দোকান, আমি প্রত্যেক রাকাতে একটা করে দোকানের হিসাব করে ফেলি, আমার আজকে এখনো একটি দোকানের হিসাব বাকি আছে, তাতে বোঝা গেল যে আমার রাকাত 3টা হয়েছে। তার কেউ কিছু বলুক আর না বলুক, এটাই মনে হয় সঠিক যে রাকাত 3 রাকাত হয়েছে। তো এমনিভাবে দেখবেন যে সালাতের মধ্যে আমাদের যত বাজে চিন্তা, যত পারিবারিক চিন্তা, যত সামাজিক চিন্তা সব সালাতে দাঁড়ালেই আমাদের মধ্যে এসে হাজির হয়। আমরা যারা ব্যাংকে চাকরি করি, ক্যাশের মধ্যে ক্যাশ না মিললেই দেখা গেল আসরের সালাতে দাঁড়ালাম, এই সময় সালাত শেষ করে এসে মিলে গেছে, কি অমুকে এই হয়েছে বা এইভাবে কেন পাইলো ও সালাতে? কারণ ও সালাতে মনোযোগ ছিল না, ও সালাতে অন্য কোনো টেনশন ছিল না, ছিল ক্যাশ মিলানোর টেনশন, যে কিভাবে আমার এই ক্যাশটা গেল, কোথায় গেল, কেমনি মিলাবো। তা ঠিক অনুরূপভাবেই আমরা সালাতে যখন হাজির হই তখন দেখবেন যে আমাদের মাথার ভিতরে যত রকম চিন্তা ভাবনা সব এসে হাজির হয়। ইমাম সাহেব সূরা কেরাত পড়ে আর পিছনে তো আমরা সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকি, শ্রবণ করি। এই সুযোগটাই আমাদের কাছে অন্য চিন্তা এসে উকি মারে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাইতে হবে এবং সালাতের মধ্যে যা আমরা তেলাওয়াত করি তার অর্থ অনুধাবন করার চেষ্টা করতে হবে। তাহলে অনেকাংশে এই সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্ত থাকা যাবে। আল্লাহ আমাদের উপরে রহম করুন। তো আল্লাহ নবী বলছেন, যদি কোনো ব্যক্তি আমার অজুর ন্যায় অজু করে এবং কোনো রকম চিন্তা ভাবনা ব্যতীত 2 রাকাত সালাত আদায় করে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আল্লাহ নবী বলছেন তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। ওই যে ফিতনা, সালাতের মাধ্যমে ফিতনা থেকে দূর হয়, ফিতনা থেকে মুক্ত হওয়া যায়। এই সমস্ত ফিতনার যে গুনাহ এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই 2 রাকাত সালাতের মাধ্যমেই মাফ করে দিবেন। আর সালাত হচ্ছে মর্যাদা বৃদ্ধি করে, জান্নাতের মধ্যে যে আপনার মর্যাদা বৃদ্ধি করে সেটা হচ্ছে সালাত। কোরআন তেলাওয়াত অনুরূপ,
যদি কোনো হাফেজ জান্নাতে যায় তাহলে আল্লাহ রাসূল বলছেন যে ও একটি আয়াত তেলাওয়াত করবে, এক ধাপ উপরে উঠবে, মানে এক তালার উপরে উঠবে, দ্বিতীয় আয়াত তেলাওয়াত করবে, দ্বিতীয় ধাপে উঠবে, দ্বিতীয় তালায় উঠবে। তার মানে ৬,২৩৬টি আয়াত যদি তেলাওয়াত করে তাহলে জান্নাতের সর্বোচ্চ স্থান ২,৬৩৬ তালার উপরেই সে অবস্থান করবে। এগুলো মর্যাদা বৃদ্ধি করে। আপনার যদি 10টি আয়াত তেলাওয়াত করেন, মুখস্থ থাকে, আপনি আয়াত তেলাওয়াত করবেন 10 তালার উপরে উঠতে পারবেন। এমনিভাবে যে যত আয়াত মুখস্থ করতে পারবে তার মর্যাদা তত বৃদ্ধি পাবে। দেখেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুখারীর ৩,৪৮২ নম্বর হাদিস। আল্লাহর নবী একদা রাতে স্বপ্ন দেখলেন যে তিনি জান্নাতের মধ্যে ভ্রমণ করতেছেন। তিনি দেখলেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সামনে জান্নাতের মধ্যে জুতা পায়ে দিয়ে আগে আগে হাঁটতেছে। আল্লাহর নবী স্বপ্ন দেখলেন। ফজরের সালাতের সময় আল্লাহর নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলছেন, বেলাল কি ব্যাপার, তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এই মর্যাদা দান করেছে? আল্লাহর নবী বললেন বেলাল রাদিয়াল্লাহু তাআলার ঘটনায়। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অতিরিক্ত তেমন কিছু আমল করি না, অর্থাৎ চোখে পড়বে মানুষের এমন কোনো আমল আমরা করি না। আমরা দেখবেন অনেক সময় আমল দেখানোর জন্য হাজারো দানার তাসবিহ বের হয়েছে। এখন তাসবিহ চাপিয়ে আর রাস্তা দিয়ে হাঁটি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সবসময় মুখ দিয়ে বলতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে তার নিয়াত কি, তার উদ্দেশ্য কি। যদি উদ্দেশ্য ভালো হয় আল্লাহর সন্তুষ্টি, তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আর যদি হয় যে না, মানুষ দেখুক আমি একজন পরহেজগার, টিপ এরকম একটা ডিজিটাল তাসবিহ বের হয়েছে, এটাও চাপতে থাকে, দেখবেন কথা বলতেছে আর চাপতেছে, কি বলে আর কি, মানুষের সঙ্গে কথা বলতেছে, এদিকে তাসবিহ চাপতেছে। তো যাই হোক, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি এমন অতিরিক্ত কিছু আমল করি না যা মানুষের চোখে পড়ে, কিন্তু আমি একটা কাজ করি, সেটা হচ্ছে ওযু করার পরে আমি 2 রাকাত সালাত আদায় করি, এটাই হচ্ছে আমার বাড়তি আমল। তখন আল্লাহ নবী বললেন, বুঝেছি বেলাল, এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই মর্যাদা দান করেছে। তাহলে মাত্র 2 রাকাত সালাত একনিষ্ঠভাবে আল্লাহর ভয়ে, ফরজ সালাত ব্যতীত অন্য যে নফল সালাতগুলো আছে, এগুলো যদি আল্লাহর ভয়ে এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে অন্যদিকে কোনো খেয়াল না করে 2 রাকাত সালাত আদায় করতে পারি আমরা ইনশাআল্লাহুল আজিজ, তাহলে আল্লাহ তো আমাদের অতিরিক্ত যে পাপ সেগুলো তো ক্ষমা করবেনই, এবং জান্নাতের মধ্যেও আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। মুসলিম শরীফ 446 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তির 2 রাকাত সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে, ফরজ সালাত নয়, নফল সালাত, সারা জীবনের ভিতরে যদি কোনো ব্যক্তি 2 রাকাত সালাত আল্লাহ কবুল করে থাকেন, আল্লাহ নবী বলছেন তার জন্য জান্নাত অবধারিত। 2 রাকাত সালাত এমনভাবে আদায় করতে হবে, মনে করতে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে আমি দেখতেছি। যদি আমাদের ঈমানের ঘাটতি হয়ে থাকে যে না আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না, তাহলে এমন ঈমান পোষণ করতে হবে যে আল্লাহ আমাকে দেখতেছে। তাহলে আল্লাহ যদি আমাকে সরাসরি দেখে, আমরা তো ওই বিচারালয়ে যখন কাঠগড়ায় উঠি তখন একেবারেই কাসুমাসু হয়ে এমনভাবে দাঁড়াই যে এ মনে হয় সবচাইতে বিনয়ী, সবচাইতে ভদ্র বিচারকের সামনে যখন আমরা দাঁড়াই। কিন্তু আল্লাহর নবী বলছেন যে এমনভাবে সালাতে দাঁড়াও তুমি আল্লাহকে দেখতেছো। যদি তোমার ঈমানের ঘাটতি থেকে থাকে, তুমি যদি আল্লাহকে না দেখতে পাও, তাহলে এই বিশ্বাস করে দাঁড়াবে যে আল্লাহ আমাকে দেখতেছে। তাহলে আল্লাহ যখন আমাকে দেখতেছেন, তাহলে আমাকে কিভাবে দাঁড়াতে হবে, কত বিনয়, কত অবনত হয়ে আমাকে সালাতে দাঁড়াতে হবে। কিন্তু সালাতে দাঁড়ালেই যত চুলকানি, মশায় কামড়, এখানে চুলকানি ওখানে চুলকানি বেশি শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, এবং আল্লাহ আমাদেরকে যে দেখতেছেন এই ভয়ে, ভীত হয়ে যেন আমরা সালাত আদায় করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। তাহলে জীবনে 2 রাকাত সালাত যদি আমরা আদায় করতে পারি, যে 2 রাকাত সালাত আল্লাহ কবুল করবেন, এর বিনিময়ে আমাদের জন্য জান্নাত। দুনিয়ার এই যে ফিতনা ফাসাদ, এ থেকে তো আল্লাহ বাঁচাবেন, তারপরেও আমাদের মর্যাদা বৃদ্ধি হবে এবং আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহুল আজিজ।
2 নম্বরে আল্লাহর নবী যে কথাটি বললেন এই ফিতনা থেকে বাঁচার জন্য, সেটা হলো সিয়াম। শাওয়াল মাস চলছে, আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো এবং এই রমজানের পরে শাওয়াল মাসের মধ্যেই এই মাসের মধ্যেই যে ব্যক্তি 6টি সিয়াম পালন করবে, একাধারে হোক অথবা ভেঙে ভেঙে হোক, যেভাবেই হোক, তাহলে সে যেন পুরো বছর জুড়ে সিয়াম পালন করল। 1 বছর সিয়াম পালন করার সমতুল্য সওয়াব আল্লাহ দান করবে। আমরা যারা এখনো পর্যন্ত এই শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করতে পারি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই মাসের মধ্যেই এই 6টি সিয়াম পালন করার তৌফিক দান করেন। আর আমরা যারা পালন করেছি, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই সিয়ামগুলোকে কবুল করে নেন। এছাড়াও কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে যে আমি আমার জীবনের বছরের অধিকাংশ সময় আমি সিয়াম পালন করে অতিবাহিত করব, তাহলে সে পারবে। যেমন সোমবার এবং বৃহস্পতিবার এইভাবে যদি কন্টিনিউ করে সিয়াম পালন করে, তাহলে 52 সপ্তাহে 52 দুগুণ 104 দিন তার সিয়াম পালন করা হবে। যদি কোনো ব্যক্তি সোমবার এবং বৃহস্পতিবার নিয়মিত সিয়াম পালন করে থাকে, প্রতি মাসে 3 দিন আইয়ামে বীজ, যেমন গত দিন শেষ হয়ে গেছে, আজকে 16ই শাওয়াল, তো কোনো ব্যক্তি যদি 13, 14 এবং 15 আরবি মাসের এই 3 দিন সিয়াম পালন করে, তাহলে 11 মাসে কমপক্ষে সে 33 দিন সিয়াম পালন করতে পারে। এমনিভাবে জিলহজ মাসে যদি কেউ 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করতে পারে, তাহলে 9 দিন হলো। আশুরার 2টি সিয়াম, এমনিভাবে যদি সে ইচ্ছা করে, তাহলে বছরের হিসাব করলে দেখা যাবে যে বছরের অধিকাংশ দিন ওই ব্যক্তি সিয়ামরত অবস্থায় সে তার জীবন অতিবাহিত করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সিয়াম পালন করলে আপনি সুস্থ থাকতে পারবেন। রমজানের আগ পর্যন্ত যে মানুষটি গ্যাসের সমস্যায় ভুগেছিল, রমজানের 1 মাস সিয়াম পালন করেছে, কিন্তু সে গ্যাসের সমস্যায় ভোগে নাই। এরকম অনেক মানুষ আছে না? অনেক অসুস্থতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের ওসিলায় তাদেরকে সুস্থ করে দেয়। আল্লাহর নবীর সুন্নাত যেহেতু এটা সিয়াম পালন করা, সুতরাং আমরা যদি এই নফল সিয়ামগুলো কন্টিনিউ করতে পারি, তাহলে আমরা এই পরিবারের যে ফিতনা, এই সম্পদের যে ফিতনা, আমাদের যে প্রতিবেশীর কারণে যে ফিতনার মধ্যে আমরা পড়ব, এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই মাফ করে দিবেন। বুখারীর 2840 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে একটি মাত্র সিয়াম পালন করবে, বাদাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খারিকান, আল্লাহ নবী বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে রাখবেন। একদিন মাত্র যদি আপনি সিয়াম পালন করতে পারেন, তাহলে বছরের অধিকাংশ দিন যদি আপনি নফল সিয়াম পালন করেন, তাহলে জাহান্নাম থেকে বাঁচার এক পথই হয়ে যাবে, আপনার মুক্তির একটা মাধ্যম হয়ে যাবে এই নফল সিয়াম। ফরজ সিয়ামের তো কোনো বদলা নাই, আছে নাকি, যা আল্লাহ নিজেই দিবেন, কিন্তু নফল সিয়ামের বদলা আল্লাহর নবী আমাদেরকে অনেক ঘোষণা করেছে। এই যে ফিতনা থেকে আমরা বাঁচতে পারবো, এই জাহান্নাম থেকে বাঁচতে পারবো, সুতরাং জাহান্নামের ঢাল হবে এই সিয়াম, নফল সিয়ামগুলো। অতএব আমরা নফল সিয়াম আদায় করি, যাতে করে আমরা এই সমস্ত ফিতনা থেকে বাঁচতে পারি এবং আমরা জান্নাতের পথে এগোতে পারি। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করেন এবং দুনিয়ার জীবনে এই সমস্ত আমলগুলো করে আমরা যেন আমাদের পরকালীন জীবনটা সুন্দর করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। 3 নম্বরে আল্লাহর নবী বলছেন যে এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাঁচার জন্য 3 নম্বর যে উপায়, সেটি হলো সাদাকা। সাদাকার অনেক গুণ, অনেক মাহাত্ম্য, অনেক বড় একটি ইবাদত হচ্ছে এই সাদাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ানফিকু খায়রুল লিআনফুসিকুম, তোমরা দান করো, সাদাকা করো নিজের কল্যাণের জন্য।
তাহলে দান সাদাকা নিজের কল্যাণের জন্য করতে বলছেন আল্লাহ। এইটা যদি একটু চিন্তা করি যে দান সাদাকা নিজের কেমনে কল্যাণ হয়, তা আল্লাহর নবী বলছেন কি যে দান সাদাকা এমন একটি ইবাদত, দান করার সাথে সাথে ওই ব্যক্তির পাপ এমনভাবে মোচন হয়ে যায় যেমনিভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। আগুন যেমনি পানিকে নিভিয়ে দেয়, আপনি দান করার সাথে সাথেই আপনার পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন। তাহলে এটা নিজের উপকার না? আমি দান করলাম, আমার উপকার হলো, আমার পাপ মোচন হয়ে যাবে। দান করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যে আমার উপরে রাগ করে আছেন, তার ইবাদত বন্দেগীতে, তার হুকুম আহকাম পালনে যে আমার ত্রুটি হচ্ছে, এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপরে যে রাগ করে আছেন, আল্লাহর নবী বলছেন দান করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের রাগ নিভে যায়। তাহলে দান একটা বড় পাওয়ারফুল একটি ইবাদত। মৃত্যুর সময় মানুষ আর কিছুই করতে চায় না। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে মানুষ যখন মৃত্যুর সময় উপস্থিত হবে, মালাকুল মাউত এসে হাজির হবে, যখন নিজের জানটা বের করার জন্য, মানে আত্মগোপন করার জন্য পায়ের দিকে, মাথার দিকে, হাতের দিকে, চতুর্দিকে ছোটাছুটি করতে থাকবে, এমন সময় যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, তখন ওই ব্যক্তি কি বলবে? রব্বুল আলামিন আমাকে একটু সময় দিন, ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি একটু সাদাকা করব এবং তোমার সালেহীন বান্দাদের অন্তর্ভুক্ত হব। সাদাকা করতে চায় ওই সময়, কারণ সাদাকা করতে সময় কম লাগে। ওই সময় সিয়াম পালন করতে চায় না, কারণ সিয়াম পালন করতে গেলে সবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সময় পাওয়া লাগবে, কিন্তু সেই সময় তো তার কাছে তখন নাই। মালাকুল মাউত এসে হাজির, অল্প একটু সময় চাচ্ছে তখন ওই ব্যক্তি। সে ব্যক্তি এক ওয়াক্ত সালাত আদায় করতে চায় না, যে আমি 2 রাকাত সালাত আদায় করব, আমাকে একটু সময় দেন আল্লাহ। এই সালাতের কথাও বলে না, কারণ ওযু করতে হবে, সালাতে দাঁড়াতে হবে, একটু সময়ের প্রয়োজন হয়। হজ করতেও চায় না, 5 দিন সময় লাগে কমপক্ষে। শুধুমাত্র কি করতে চায় ওই সময়? সাদাকা করতে চায়, কারণ সাদাকা করতে সময় লাগে না, কয়েক সেকেন্ড মাত্র। শুধুমাত্র বলে দেবে যে আমার ওই জমিটা মসজিদের নামে দিয়ে দাও, কতটুকুন সময় লাগবে? সন্তানাদি স্ত্রী পুত্রকে বলে দেবে যে আমার এই সম্পদ অমুকরে দান করে দাও, কতটুকুন সময় লাগবে? সময় লাগে না, কম সময় লাগে। এই জন্য ওই ব্যক্তি তার এই মৃত্যুর যন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য ওই সময় শুধুমাত্র আল্লাহর কাছে চায় যে রব্বুল আলামিন আমাকে একটু সময় দাও, আমি একটু সাদাকা করব। কারণ ওই মৃত্যুর যন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে ওই সময় সাদাকা করা, এই ছাড়া আর কোনো পথ নেই। তাহলে এটাও তো নিজের উপকার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আনফিকু খায়রুল লিআনফুসিকুম, তোমরা দান করো, সাদাকা করো তোমার নিজের কল্যাণের জন্য। এরপরে আপনি কবরে যখন যাবেন, যাওয়ার সাথে সাথেই মাথার দিক থেকে আযাবের ফেরেশতা ঢোকার চেষ্টা করবে। যদি না পারে, আপনার যদি সালাত আদায় করা থাকে, 5 ওয়াক্ত সালাত যদি আপনি আদায় করে থাকেন, তাহলে সালাত বাধা দিবে, ওই আযাবের ফেরেশতাকে কবরে ঢুকতে দিবে না। তখন সে পায়ের দিক দিয়ে আসার চেষ্টা করবে। যদি ওই ব্যক্তির কোরআন তেলাওয়াত করা থাকে, কোরআন তেলাওয়াত তাকে বাধা দিবে যে না, তুমি এই ব্যক্তির কবরে ঢুকতে পারবে না। এরপর যখন সে সামনের দিক থেকে আসতে চেষ্টা করবে, তখন তার সাদাকা তাকে বাধা প্রদান করবে যে না, এই ব্যক্তির কবরে তুমি ঢুকতে পারবে না, এই ব্যক্তির সাদাকা করা আছে। তাহলে এটাও নিজের উপকার। এমনিভাবে কিয়ামতের মাঠ প্রচণ্ড, যখন সূর্য একেবারেই কাছে চলে আসবে, যখন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আল্লাহর নবী বলছেন আপনি দুনিয়ায় যে সাদাকা করে গেছেন, এই সাদাকা একটি ছায়া হয়ে আপনার উপরে অবস্থান করবে। এই ছায়ার নিচে যতদিন বিচার কার্য শেষ না হবে, ততদিন পর্যন্ত আপনি ওই সাদাকার নিচেই অবস্থান করবেন। তাহলে নিজেরই কল্যাণ। ওয়া আনফিকু খায়রুল লিআনফুসিকুম, অর্থাৎ সাদাকা করলে নিজের উপকার, অন্যের উপকারের কথা পরে ভাবি, আগে নিজের কথাই চিন্তা করি। তাহলে সাদাকা এমন একটি পাওয়ারফুল ইবাদত। পুলসিরাত পার হবেন, বিদ্যুতের গতিতে সহযোগিতা করবে সাদাকা। এমনিভাবে আপনার কবরের আযাব, আল্লাহর নবী বলছেন যে কারোর কোনো কবরে যদি আযাব হয় আর তার আত্মীয় স্বজনরা যদি তার মুক্তির জন্য দান করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই ওই কবরের আযাব নিভিয়ে দেন।
তাহলে এমনিভাবে আপনি আপনার আত্মীয় স্বজন পিতামাতার জন্য আপনি সাদাকা করতে পারেন, যে সাদাকার বিনিময়ে আপনার আত্মীয় স্বজনদের কবরে যদি আযাব হয়ে থাকে সেটা আপনি মুক্তি পাবেন তার থেকে। সাদাকা তো বোরহানুন, আল্লাহ নবী বলছেন সাদাকা হচ্ছে দলিল। দুনিয়ার দলিল পত্র না হলে যেমন জায়গা জমির দাবি করা যায় না, ঠিক অনুরূপভাবে দলিল না হলে আপনি জান্নাতেরও দাবি করতে পারবেন না। এই জন্য আপনার সাদাকা করতে হবে। তো আল্লাহ নবী বলছেন যে এই যে সমস্ত ফিতনা রয়েছে, এই ফিতনা থেকে বাঁচতে গেলেও আপনাকে আমাকে সাদাকা করতে হবে। রমজান মাস চলে গেছে, দান সাদাকা তো আর বন্ধ হয় নাই। যতদিন বেঁচে থাকবেন ততদিন সাদাকা করতে হবে। আল্লাহ নবী বলছেন যে প্রতিদিন আসমান থেকে 2 জন ফেরেশতা অবতীর্ণ হয়। একজন ফেরেশতা বলতে থাকে, যে দান করে তার জন্য বলতে থাকে রব্বুল আলামিন তুমি তার সম্পদকে বাড়িয়ে দাও। আর যে দান করে না তার জন্য বলতে থাকে রব্বুল আলামিন তুমি তার সম্পদকে ধ্বংস করে দাও। প্রতিদিন, সুতরাং আপনাকে প্রতিদিন কিছু না কিছু দান করতে হবে। দান সাদাকা এমন একটি ইবাদত। সুতরাং এই সমস্ত ফিতনা থেকে এবং নিজের কল্যাণের জন্য হলেও আমাদেরকে দান সাদাকা অব্যাহত রাখতে হবে সদা সর্বদা, আমরা যেন এই ইবাদতগুলো যথাযথভাবে করতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। তো এই যে ইবাদত বন্দেগী, এই যে 3টা কাজ, এই 3টা কাজ করব আমরা কখন? আমরা অনেকেই ভাবতেছি যে আমার দাড়ি এখনো সাদা হয় নাই, আমি এখনো অনেক দিন বাঁচব, বয়স আমার কেবল 20, 25 বা 40, এখনো তো অনেক দিন বাঁচবো, সুতরাং আরো একটু বয়স হোক, তারপরে আমি নিয়মিত এই ইবাদত বন্দেগীগুলো করব, সালাত, সিয়াম, দান সাদাকা এগুলোর প্রতি মনোনিবেশ করব। এখন যেভাবে পারি খাও দাও, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আয় রোজগার যেভাবে পারি করি, পরে যেয়ে দেখব। কিন্তু এই পরের সময় কি পাবেন? তিরমিজির 3550 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে আমারু উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা 70। আল্লাহ নবী বলছেন আমার উম্মতের গড় বয়স হচ্ছে 60 থেকে 70 বছর। আমার উম্মতের গড় বয়স হচ্ছে 60 থেকে 70 বছর। এখন এখানে আমরা তো অনেকেই আছি যারা 60 বছর পার করে ফেলেছি, আর যারা 70 পার করে ফেলেছি তারা তো বোনাস হিসাবেই বেঁচে আছি, তাই না? তো 60 থেকে 70 বছর হচ্ছে আমাদের গড় অ্যাভারেজ বয়স। ওয়া আকাল্লাহুমা মিন ইয়াজুজু জালিকা, অল্প কিছু সংখ্যক লোক এই বয়সকে অতিক্রম করবে, এই 70কে অতিক্রম করবে অল্প কিছু সংখ্যক মানুষ। এই জন্য দেখবেন কিছু মানুষ আছে যারা 70 পার করে বসে আছে, 70, 80, 85, 90, 100 বছর বাঁচার সুযোগ আছে, কিন্তু সবাই না, অধিকাংশ মানুষ, রাসূলের থেকে শুরু করে সাহাবায়ে কিরামদের অধিকাংশই 70 অতিক্রম করতে পারে নাই। ম্যাক্সিমাম সাহাবীদের জীবনী দেখেন, তাদের বয়স 70-এর মধ্যেই শেষ হয়ে গেছে। তো অনুরূপভাবে আমরা যারা এখন একেবারেই এই দ্বার প্রান্তে পৌঁছে গেছি 60-70, তাদের কিন্তু আর পিছনে তাকানোর সুযোগ নাই। সময় হেলায় অবহেলা, মানে হেলায় নষ্ট করার সুযোগ আর কিন্তু আমাদের মোটেও নাই। কখন আপনার হায়াত শেষ হয়ে যাবে এই কিন্তু আমরা কেউ বলতে পারি না। আমাদের ওই এলাকার একজন মানুষ, একটা যুবক, এই আমাদের বয়সেই হবে, শ্বশুর বাড়িতে ঈদের দিন শ্বশুর বাড়িতে যাচ্ছে 3 কেজি গোস্ত কিনে নিয়ে, যে শ্বশুর বাড়ি যাচ্ছে তাদের একটু আপ্যায়ন করে আসে। যাওয়ার পথে তার স্ত্রী ছিল সন্তান সম্ভাবনা, মোটরসাইকেলে যাচ্ছিল, প্রাইভেট কারে অ্যাক্সিডেন্ট করে জায়গায় ছেলেটা মারা গেছে আর স্ত্রী হাসপাতালে। কি আশা ভরসায় নিয়ে যাচ্ছিল, কতদিন বাঁচবে তার কি রঙিন স্বপ্ন ছিল, যুবক মানুষ এখনো, অথচ সময় শেষ হয়ে গেছে। এমনিভাবে আপনার আমার কখন মালাকুল মাউত এসে হাজির হবে যে আমরা হয়তো কালেমা পড়ারই সুযোগ পাবো না, এমন পরিস্থিতিও আমাদের হতে পারে। আমরা এখানে আসি, বাসা পর্যন্ত সুস্থভাবে ফিরে যেতে পারবো কি না এর কোনো গ্যারান্টি আছে? সাহাবায়ে কেরামরা দোয়া করতেন, রব্বুল আলামিন জোহরের সালাত আদায় করেছি,
তুমি আসর পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দিও, যেন আমি আসরের সালাত আদায় করতে পারি। আল্লাহ নবী বলতেন, সাহাবী তোমরা তো জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত বেঁচে থাকার আশা পোষণ করো, আর আমি আল্লাহর নবী ডাইনে সালাম ফিরানোর পরে বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা এতটুকুন আশাও আমি করি না। তাহলে জীবনের নিশ্চয়তা আছে, কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, এই মৃত্যুবরণ করতে হবে, এটা তো চিরসত্য। এর চাইতে সত্য আর কিছুই কিন্তু আমাদের সামনে নাই। তারপরেও এই সত্যটাকে আমরা ভুলে আসি। দুনিয়ার সুখ ভোগ করতে যেয়ে আমরা এই সত্যটাকে ভুলে গেছি। সাহাবায়ে কেরামদের অবস্থা দেখলে তাদের কিছুই ছিল না, দুনিয়ার ভোগ বিলাসের কোনো তামান্না, কোনো আকাঙ্ক্ষাই তাদের ছিল না। তাদের ছিল পরকালীন সুখ এবং শান্তি, এটাই ছিল তাদের একমাত্র কামনা। তাদের ঘরে খাবার ছিল না, কিন্তু তাদের ঈমান ছিল পরিপূর্ণ। তাদের মসজিদ ছিল কাঁচা, পাকা ছিল না, কিন্তু তাদের ঈমান ছিল মজবুত। আর আমাদের সব কিছু মজবুত পাকা, কিন্তু আমাদের ঈমানটা হলো একেবারেই কচুর পাতার উপরে পানির মতো টলমল করছে। আল্লাহ রাসূল বলছে, সকালে একজন মানুষ ঘুম থেকে জাগবে ঈমান নিয়ে, অথচ বিকালে দেখা গেল সে বেঈমান হয়ে ঘুরে বেড়াচ্ছে। এরকমই অবস্থার মধ্যে আমরা দিন অতিবাহিত করছি। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যে অবস্থায় থাকি না কেন আমরা যেন ঈমান নিয়ে বেঁচে থাকতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ফিল কোরআনিল কারীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বুখারী 3486 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে আমাদের আগমন হলো দুনিয়ায় সবার শেষে। আমরা সবার শেষে আগমন করেছি। আমাদের পরে আর কোনো উম্মত আসবে না, অর্থাৎ কোনো নবী আসবে না, সেই নবীর নতুন কোনো উম্মতও আসবে না। ঈসা আলাইহিস সালাম আসবেন, তো এই নবীর উম্মত হিসাবেই তিনি পৃথিবীতে বিচরণ করবেন। তো আমরা হলাম দুনিয়াতে আসার দিক থেকে সবার শেষে, আর জান্নাতে যাওয়ার জন্য আমরাই হব সবার অগ্রগামী। কারণ কি, এক এক নবীর উম্মতেরা 1000, 1500 বছর পর্যন্ত বয়স তারা পেয়েছে, অনেক ইবাদত বন্দেগী করার সুযোগ তারা পেয়েছে, কিন্তু আমরা বয়স পেয়েছি কত, একেবারে অল্প। আর আমাদের ইবাদত বন্দেগীতে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দান করেছেন যে এক শবে কদরের রজনীর বরকত হচ্ছে 1000 মাসের সমান। তাহলে আপনি যদি আপনার জীবনে 10 বছর পেয়ে থাকেন, তাহলে আপনি কত বছরের ইবাদতের সমান সওয়াব পেয়ে গেলেন, চিন্তা করেছেন? আমরা যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ রাসূল বলছে আসমান এবং জমিনের মধ্যে কোনো জায়গা ফাঁকা থাকে না, সব দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। আমরা যদি একটা আলিফ বলি, তাহলে 10টি নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে। তাহলে আমাদের সওয়াবের পাহাড় হবে অনেক বেশি, যে কারণেই কিয়ামতের মাঠে আমরাই সবার আগে জান্নাতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই জান্নাতি হিসাবে কবুল করেন। আমাদের ভুল ত্রুটিগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এখন যেমন আমরা সবাই একত্রিত হয়ে একই ঈমান নিয়ে দুনিয়ার জীবনে চলাফেরা করছি, এমনিভাবে আমরা যেন জান্নাতের মধ্যে আবার
এই ঈমানের কারণেই জন্য আমরা একত্রিত হয়ে একই জান্নাতের মধ্যে থাকতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আপনারা জানেন, আপনাদের এই মসজিদের একজন মুসল্লি, নিয়মিত মুসল্লি, নামটা কি? আব্দুল ওয়াদুদ, আবু দাউদ ভাই। উনি আপনাদের মাঝ থেকে মাঝে আর ফিরে আসবে না। আসবে, গতকাল মারা গেছে, আজকে সকাল 10টায় জানাজা হলো। উনি ওনার ঈমান, উনি ওনার আমল নিয়েই দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার অতীতের সব গুনাহগুলো মাফ করে দেন। যে ভালো আমলগুলো তিনি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেগুলো কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। তার পরিবার পরিজন, আত্মীয় স্বজনদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। এমনিভাবে আমরা যারা বেঁচে আছি, আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে, তাদেরকেও যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। এই মসজিদের যত মুসল্লি মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকেই জান্নাতুল ফেরদাউস দান করেন। আমরা কত ঘাত প্রতিঘাত সহ্য করেই তো এই মসজিদে এসেছি, তাই না? বাড়ির পাশে কত সুন্দর সুন্দর মসজিদ, সেগুলো রেখেও কিন্তু আমরা এখানে এসেছি। এর একমাত্র কারণ কি? কারণ হচ্ছে আমরা ভালোবেসেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা অনুসরণ করি একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা দুনিয়ার কোনো মানুষকে অনুসরণ করি না, দুনিয়ার কোনো মানুষের আদর্শকে আমরা মেনে চলি না। আমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত কোরআন এবং এই কোরআনের যিনি ধারক এবং বাহক ছিলেন, যিনি আমাদেরকে পথ দেখিয়েছেন, তিনি ছিলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা এই কারণেই শুধুমাত্র দূর দূরান্ত থেকেই এখানে ছুটে আসি, এখানে একত্রিত হই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই নির্ভেজাল ঈমানকে কবুল করে নেন। আমরা যেন শিরিক এবং বেদাত মুক্তভাবে ইবাদত বন্দেগী করতে পারি, আল্লাহর প্রতি ঈমান পোষণ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন এবং মৃত্যুর সময় আমরা যেন ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি এবং পরকালে সবাই মিলে আমরা একসঙ্গে যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ তুমি আমাদের সে তৌফিক দান করো। রব্বুল আলামিন এমনিভাবে আমাদের স্ত্রী পুত্র সন্তানাদি যা কিছু তুমি দান করেছো, তাদেরকেও তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন তাদেরকেও তুমি হেদায়েত দান করো, তাদেরকেও তুমি ঈমানের পথে পরিচালিত করার তৌফিক দান করো। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ইয়া গফফার ইয়া গাফিরিয যামবি ইগফিরলি। ইয়া রহমান আল্লাহুম্মা আরহামনা ফাইন্নাকা খায়রুর রাহিমিন। ইয়া রাজ্জাক আল্লাহুম্মা রযুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন। ইয়া হাফিজু আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া নাসিরাল মুস্তাদআফিন আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন। আল্লাহুম্মা আনসুরনা দীনাকা ওয়া কিতাবাকা ওয়া সুন্নাতা নাবিয়্যিকা ওয়া ইবাদিকাস সালিহিন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা দাম্মির আ'দাইদ দ্বীন। আল্লাহুম্মা আসলিহ আহওয়ালিল মুসলিমিনা ফি কুল্লি মাকান। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আযহিবিল বা'সা রাব্বান নাস ওয়াশফি আনতাশ শাফিউ লা শিফা'a ইল্লা শিফাউকা শিফা'আন লা ইউগাদিরু সাকামা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।